জি আমরা দেখতে পারতেছি। জি ফরদ ভাই আপনি একটু প্রথম থেকে কষ্ট করে আপনার যে ইমেলটা দিয়ে হচ্ছে আপনি ওই ইয়েটা খুলবেন, মানে পিপল পাওয়ার অ্যাকাউন্টটা খুলবেন, ওই ইমেলটা একটু লগ ইন করে রাখেন। আচ্ছা ফরদ ভাইয়ের তো অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট, আপনি এখান থেকে আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়েন তাহলে। আচ্ছা ভাই এটা ঠিক রেখে এখন নতুন ট্যাবে চলে যান আপনি। হ্যাঁ, আচ্ছা ভাই আপনি হচ্ছে peoplepower.com এ চলে যান, লগ ইন অপশনে। এই তো নিচে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, 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 দাঁড়ান ফরদ ভাই একটু সালে ভাই অবশ্যই এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে, আপনি যেদিকে সময় দিতে পারবেন। আমার দায়িত্ব আপনাকে শিখাই দেওয়া। এখন আপনার যেদিকে কমফোর্ট জোন ফিল হবে আপনি সেদিকেই মুভ করুন এবং সেদিক থেকেই আপনি সেদিকটাকেই টার্গেটে রাখবেন আর কি। ঠিক আছে ভাইয়া? পার্থক্য একটাই, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর অপরচুনিটি অনেক, তবে নতুনদের জন্য একটু কঠিন। পিপল পাওয়ারে অপরচুনিটি কম, কিন্তু নতুনদের জন্য কাজ খুঁজে পাওয়া ইজি। কারণ একটু বেশি সময় দিয়ে যদি বেশি খোঁজাখুঁজি করতে থাকে বা বেশি বেশি করে বিট করে, তাহলে ইনশাল্লাহ ওখান থেকে একটা ভালো সাকসেসের দ্রুত আসে। আর ফাইবারে বেশি পরিশ্রম করতে হয়, তবে যদি কোনোদিন আপনি ফাইবার মার্কেট প্লেসে ধরতে পারেন ইনশাল্লাহ আর পিছনে ফিরে তাকাইতে হয় না আর কি। ঠিক আছে ভাই? তাহলে আমরা ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ করি আগে, তারপরে আমাদের অনেক সময় থাকবে, প্রায় 1 ঘন্টার মতো আমাদের শুধু সময় থাকবে, আমরা তখন অনেক ব্যাপার নিয়ে কথা বলবো। ঠিক আছে ভাই? আগে আমরা এটা কমপ্লিট করে নিই। আচ্ছা ফরদ ভাই তাহলে আপনি এখানে দেন আই ওয়ান্ট ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, তারপর সাইন আপ উইথ ইমেল। আপনারা এখানে যারা দেখলেন সাইন আপ উইথ ফেসবুক বা অন্য কিছু, ওগুলো দিয়ে লগ ইন করবেন না, সরাসরি ইমেল দিয়েই করবেন সব সময়। হ্যাঁ ফরদ ভাই আপনার তাহলে ফাইবার অ্যাকাউন্ট, আপনার পিপল পাওয়ার অ্যাকাউন্টে আপনি কি নামে রাখতে চাচ্ছেন সেগুলো দিয়ে দেন। স্বাভাবিকভাবে এখানে আমরা চেষ্টা করব সবাই হচ্ছে ন্যাশনালিটি নামটাই ইউজ করার জন্য আর কি, তাহলে মোটামুটি ভালো হবে আর কি। ওকে গুড। ফরদ ভাই অনেক ভালো কাজ করছেন যে হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করার জন্য আলাদা ইমেল করাতে, এটা খুব ভালো করছেন আর কি। তো ফরদ ভাই এখানে যে পাসওয়ার্ডটা ইউজ করবেন সেটা হচ্ছে এই যে পিপল পার, হ্যাঁ পিপল পারে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা এটা দিয়ে দেবেন আর কি। ওকে সাইন আপ করে দেন। আচ্ছা এখন একটু কষ্ট করে, হ্যাঁ ভাই এটা অ্যাড করে নেন, লাস্ট পাশে অ্যাড করে নেন। হ্যাঁ ফরদ ভাই এখন কষ্ট করে আপনার যে ইমেলটাতে করছিলেন সেই ইমেলে যান, ভেরিফাই করতে হবে। ওকে দেখেন একটা পাসওয়ার্ড মেবি চলে আসছে কোথায়, হ্যাঁ এখান থেকে কমপ্লিট অ্যাপ্লিকেশন। ফরহাদ ভাইয়ের স্পিড দেখে মনে হচ্ছে যে ফরহাদ ভাই বাড়িতে মনে হয় আগে থেকে অনেক কিছু করে, বা ফাইবারগুলো মনে হয় মেবি কমপ্লিট করছেন, তাই না? আচ্ছা তাহলে তো আপনার মোটামুটি মানে আপনার হাত মাউস চালানোর স্টাইল দেখেই বোঝা যাচ্ছে আর কি যে আপনি একটু জানেন আর কি। আচ্ছা ফরহাদ ভাই, জি 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 ফরহাদ ভাই বলেন না, অবশ্যই অবশ্যই আপনারা কিছু করলে তো অ্যাপ্রিসিয়েট অবশ্যই ভালো লাগবে ভাই। ফরহাদ ভাই আপনার কোনো কিছু জানার থাকলে বা আমাকে কিছু শিখাইতে গেলে কোনো কিছু বললে আমি কিন্তু সাদরে গ্রহণ করব। এমনটা না যে আমি সব জানি, আপনারও কখনো যদি কিছু মনে হয় যে আমার কোনো একটা গ্যাপ থেকে যাচ্ছে, আপনি অবশ্যই আমাকে ধরাই দিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। না অবশ্যই সেটা এটা সবার ক্ষেত্রে আর কি রিকোয়েস্ট, যখন যার যেটা মনে হবে আমরা সবাই ডিসকাস করবো ইনশাল্লাহ, ওখান থেকে ভালো কিছু হবে। হ্যাঁ আচ্ছা, আমরা যখন ওখান থেকে হচ্ছে আমরা ইয়ে করে নিয়ে আসলাম, অ্যাক্টিভ করে নিয়ে আসলাম, তারপরে এখানে আমরা চলে যাব হচ্ছে ভাই এডিট অপশনটা আছে না 1 নম্বরের,
এই টেল আস অ্যাবাউট ইউ, এটাতে ক্লিক করে দিয়ে দেন আপনি। আচ্ছা, এখানে ভাইয়া প্রথম যে অপশনটা আছে, ডু ইউ রিপ্রেজেন্ট এ কোম্পানি, আপনি তো কোনো কোম্পানির হয়ে কাজ করেন, আপনি পার্সোনালি কাজ করেন, যার কারণে আপনি এখানে দিয়ে দেবেন নো। হ্যাঁ, তারপর জব টাইটেল, আপনি এখানে কোন ধরনের জব করতে চান। যেমন আপনি ডিজিটাল মার্কেটার, যেমন ফরাদ ভাইয়ের কথাই বলি, ফরাদ ভাই আপনি ডিজিটাল মার্কেটিংও দিবেন, প্লাস কমা দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন যেটা পারেন সেটাও দিতে পারেন, আপনি দিয়ে দেন ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটার, যে কোনো ইচ্ছা মার্কেট আপনি, এক্স্যাক্টলি গ্রাফিক ডিজাইন, এই তো এনাফ। আর যারা আপনারা শুধু ডিজিটাল মার্কেটিং জানেন তারা ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটার দিতে পারেন। আচ্ছা ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দেন, এগুলো আপনি দেখলেই বুঝবেন। হ্যাঁ, এগুলো দিয়ে দেন, কান্ট্রি সিলেক্ট করে। হ্যাঁ, এখানে ভাইয়া এই যে সাইডে যেটা আছে পার আওয়ার রেট, এটা হচ্ছে আপনি পার আওয়ারে কত করে নিতে যাচ্ছেন, জাস্ট আপনার একটা মানে বাজেট, মানুষ যারা ফ্রিল্যান্সার বা বায়াররা যারা আপনার প্রোফাইলটা দেখবে তারা বুঝতে পারবে যে এই ফ্রিল্যান্সারটা মোটামুটি তার একটা এরকম বাজেট ধরে রাখতেছে। তো আপনি এখানে যেহেতু ফরাদ ভাই যেহেতু হচ্ছে ফরাদ ভাই যেহেতু ভালো ভালো দুটো হচ্ছে ওনার স্কিল অ্যাড করছে, ডিজিটাল মার্কেটার প্রাইভেট গ্রাফ, তার মানে ওনার ভ্যালুটা একটু বেশি ধরে নিলাম আমরা। তো আপনি সেই দিক থেকে $20 দিতে পারেন পার আওয়ার, অথবা $15, অথবা মিনিমাম $10 দেওয়া যায় আর কি। এখন আপনার ইচ্ছার উপর নির্ভর করে, আপনি দিতে পারেন একটা। ফরাদ ভাই দিয়ে দেন আপনার ইচ্ছা মতো একটা। ওকে, ওকে। তারপর এখানে কভার ইমেজ, এখানে আপনার প্রোফাইলের নিচে যে কভার ফটোটা থাকবে সেটা আপনি কোন রিলেটেড দিবেন। যদি ধরে নিলাম যে ফরাদ ভাই রেডি করাই আছে ফরাদ ভাই, তাহলে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো দিয়ে দেন, অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো যদি পিকচার থাকে সেটাও ইউজ করতে পারেন। না না দাদা, এটা হচ্ছে মূলত জাস্ট ওনারা আপনাকে একটা জাস্ট একটা আপনার সম্পর্কে একটা ধারণা নিল, বাকি ব্যাপারগুলো তো হবে আসলে মানে দরাদরি করবে আর কি, বার্গেনিং করবে আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। না, এটা আপনার মনের উপর, আপনি যদি নিজেকে ফিল করেন তাহলে $20 দিবেন আর কি। আর যদি মনে হয় যে না আমি নিজেকে এক্সপার্ট হিসেবে ইয়ে করবো, তাহলে আমি ওটাই উল্লেখ করবো, তাহলে ওভাবেই দিয়ে দেবেন আর কি, সমস্যা হবে না। হ্যাঁ, ইয়া ভাই ঠিক আছে, ফরাদ ভাই আপনার এটা পারফেক্ট পারফেক্ট, উপরে উপরে ওঠেন, উপরে ওঠেন। হ্যাঁ, এইটা দেন, এটা দিয়ে দেন, এটুকু রাখেন। তাহলে আপনারা যারা করেন নাই তারা বুঝতে পারছেন যে ফরাদ ভাই কিন্তু রেডি আছে এই ব্যাপারগুলো। তো আপনাকে করতে গেলে এই জিনিসগুলো রেডি করেই করতে হবে। অথবা একটা সমস্যা নাই, এই প্রোফাইলটা যে কোনো সময় এডিট করা যায়, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলেও যে কোনো সময় এডিট করে দিতে পারেন। আচ্ছা ফরাদ ভাই, এবার প্রোফাইল পিকচার একটা ক্রিয়েট করে নেন আপনি, আপনার একটা পছন্দসই একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। ওকে, ফরাদ ভাই এই ধরনের প্রোফাইল পিকচারগুলো ইউজ না করাই বেটার। আপনি একটা আপনার লোগো ইউজ করতে পারেন, অথবা আপনার পিকচার দিতে পারেন। ওই আপনার ওই পিকচারটা ইউজ করতে পারেন তো, হ্যাঁ, ওখান থেকে গোল যে ইয়েটা আছে ওখান থেকে একটা ইউজ করতে পারেন। আর আপনার প্রবলেম হলে আপাতত রাখেন, যে কোনো একটা পিকচার ইউজ করেন, আমরা সবাই বুঝতে পারলেই হলো। পরে যে কোনো সময় আপনি চেঞ্জ করে দেবেন আর কি, প্রেশার নেওয়ার দরকার নেই। হ্যাঁ ভাই, এখান থেকে যে কোনো একটা নিয়ে নেন, অত হচ্ছে ইয়ে করার দরকার নেই, প্রেশার নিয়েন না, পরে ইচ্ছা মতো ঠিক করে দিন আর কি। ওকে, ধরে নিলাম এটাই আপনার হচ্ছে পিকচার, প্রোফাইল পিক। এটা আসলে পার্সোনালি আপনারা নিজেদের পিক দিবেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখানে অ্যাবাউট ইউ লেখাটা চলে আসছে, বলেন তো ফরাদ ভাই এখানে কোন জিনিসটা হওয়ার পসিবিলিটি আছে। এক্স্যাক্টলি ওই যে আমরা ফাইবারে যে ডিসক্রিপশনটা ইউজ করছি না। হ্যাঁ, হ্যাঁ, আপনারা যারা মনে করেন যে এখানে সুন্দর করে তৈরি করবেন, তৈরি করে দিতে পারেন, না হলে খুব ইজিলি ওখান থেকে ওই ডিসক্রিপশনটা আপনি এখানে ইউজ করতে পারেন বিনা দ্বিধায়, কোনো অসুবিধা হবে না। জি, এখান থেকে কপি করে আপনি ওটা দিতে পারেন। না, আপডেটে রাখেন, আপডেট রাখেন, সেখান থেকে নেওয়া যাবে আর কি।
হ্যাঁ, এখান থেকে কপি করতে পারেন। হ্যাঁ, ওকে। না, এখানে এখানে আপনি সরাসরি ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। আচ্ছা, পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিওটা কি এবার বলি। ফরাদ ভাই বা সবার উদ্দেশ্যে বলতেছি, পোর্টফোলিও হচ্ছে সেটাই, ওই যে আমি আপনাদেরকে বলতাম না যে আপনারা যে যে কাজগুলো করছেন সেগুলোর কি রাখেন, পিডিএফ করে রাখেন, পিকচার আকারে রাখেন, বা যত যে যে কাজগুলো করছেন সেগুলো কি কি রাখেন, প্রুফ রাখেন, প্রুফ শিট রাখেন, বলতাম না, সেই জিনিসটা আপনারা এখানে ইউজ করবেন। তাহলে ইয়া ভাই, আপনার যদি এরকম কোনো কিছু থেকে থাকে যে শিট আছে বা ফাইল আছে, ওগুলো আপনি এখানে দিয়ে দেন, বা ওইরকম কাজ করছেন এই রিলেটেড আপনি যা আছে দিয়ে দেন। হ্যাঁ, গুড, এনাফ। এরকম করে দুই তিনটা পরবর্তীতে দিয়ে দেন। ইচ্ছা করলে কিন্তু আপনি অনেক এখানে পোর্টফোলিও দিতে পারবেন, অথবা আপনার সিভি বা যে যে কাজগুলো পারেন এই রিলেটেড একটা সিভি তৈরি করে আপনি এখানে দিতে পারেন আর কি। তো ভাইয়া দিয়ে হ্যাঁ, কাজ, হ্যাঁ অবশ্যই অবশ্যই, কাজ রিলেটেড যত ফাইল আছে। আচ্ছা, আপনারা একটু আমার অন্যরা একটু রেসপন্স করেন, আপনারা যারা এগুলো করে রাখেন নাই, তার মানে কি বোঝা যাচ্ছে, এগুলো ঠিক সময় করে রাখতে লাগবে, এবং হচ্ছে আপনাকে ঠিক জায়গায় এখানে প্রুফ করতে হবে। যারা করে রাখেন নাই আজকে তারা বুঝে গেলেন এভাবে করতে হবে। তারপরে নিচে যান। হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ দিয়ে দেন ফরদ ভাই। ওকে, এখন আমরা 2 নম্বরে চলে আসলাম। এখন আপনার এখানে স্কিল, প্রথম ঘরটাতে একটু যেটা বলছে এখানে, টেল আস ইয়োর টপ স্কিল অ্যান্ড মেইন এরিয়াস অফ এক্সপার্টিস। তার মানে আপনি সেই তিনটা প্রথমে উল্লেখ করেন যেটাতে আপনি বেস্ট। তো ফরাদ ভাই, এতদিন পর্যন্ত আমি যে কটা ক্লাস করেছিলাম তার মধ্যে যে তিনটা আপনার সবচেয়ে ভালো লাগে, অথবা আপনার যে গ্রাফিক্স ডিজাইনটা আছে এই তিনটার মধ্যে যে তিনটা আপনি ভালো পারেন সেই তিনটা উল্লেখ করতে পারেন আপনি এখানে। ওকে, হ্যাঁ, তিনটা দিয়ে দেন। আপনি নিচেরটা দিয়ে দেন ইয়া ভাই, আচ্ছা, তাহলে ইয়া ফরদ ভাই আপনি নিচেরটা দিতে পারতেন, নিচেরটা অনেক বেটার ছিল। হ্যাঁ, কিওয়ার্ড অপটিমাইজ, জি জি, ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং কিওয়ার্ড প্ল্যানিং, হ্যাঁ এগুলো দেওয়া যাবে। ঠিক আছে ঠিক আছে, আপনি পরে এগুলো চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, একটা ওটা কেটে দেন, ওটা কেটে দিয়ে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে দাদা এখন হচ্ছে ফরদ ভাই, আপনি এখন যেটা করবেন, এখন বাকি যে আদার্স যে আপনার স্কিলগুলো আছে, বা পরবর্তীতে যে আমি আপনাদের ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওগুলো সহ এখানে আপনি যা ইচ্ছা বাকিগুলো আপনি বসাই দিতে পারেন। আপাতত 4-5টা বসাই দেন, পরে সব ওকে করে নেবেন আর কি। আচ্ছা, আপনারা যারা ক্লাসটা দেখতেছেন বুঝতেছেন তো ভাইয়া? জি জি জি। না না দাদা, ওই যে হ্যাঁ, হ্যাঁ ওই তিনটা বাদে বাকিগুলো নিচে দিবেন আর কি। আপনাদের কিন্তু দাদা ছোটখাটো কাজ মিলে কিন্তু আসলে অনেক কাজ হবে। আপনারা যদি বেসিক্যালি চিন্তা করেন দেখবেন যে আপনাদের কাজ অনেক, কিন্তু আপনার গিগ বা অফার ক্রিয়েট করার অপশন থাকবে কম, যার কারণে কি করতে হবে, সিমিলার কাজগুলোকে নিয়ে একটা করে গিগ তৈরি করতে হবে, তাহলে আপনি একসঙ্গে সবগুলোকে প্রমোট করতে পারতেছেন। অবশ্যই অবশ্যই দেওয়া যাবে, আপনি দিয়ে দেন। এবং আমি তো আপনাদেরকে মনে হয় বলেও দিছি যে আপনাদের যখন ইউটিউব ক্লাসটা করাবো সেদিন আপনাদেরকে একটু ভালোভাবেই দেখাবো, এবং যে ভিডিওটাই করবেন দেখবেন যে সবগুলোর এসইও মোটামুটি 70-80% থাকবে, আপনি একটু যদি পরিশ্রম করেন আর কি। হ্যাঁ ফরদ ভাই, এনাফ, এই কটা রাখেন, তারপর আমরা নিচের স্কুলে যাই, পরে আপনি পরবর্তীতে আরো অ্যাড করবেন আর কি। এখানে ইংলিশ লিখে দেন, ইংলিশ, বাংলা, হিন্দি, যা যা ভাষা জানেন এখানে লিখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে বাংলার তো আসলে ল্যাঙ্গুয়েজ হয় না, এখানে বেঙ্গলি হবে আর কি। এই তো চলে আসছে নিচে। ওকে ভাই, হ্যাঁ, ইয়া ভাই এবার নিচে যাই। আচ্ছা, তামিল দিয়ে দেন, দিয়ে দেন, তামিল মানুষ। তামিল মানে সব কি ভাইয়া, মুভি দেখতে, ভাইয়া মুভি দেখতে দেখতে হয়ে গেছে সব, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমিও ছোট থেকে হিন্দি দেখতে দেখতে একটু হয়ে গেছে আর কি, কিন্তু ইংলিশটা এখন আবার ইংলিশটার জন্য ইনশাল্লাহ আপনি ওগুলো দিয়ে দেবেন আর কি। আচ্ছা, ইয়া ভাই তাহলে নিচেরটা দেখেন, নিচেরটা ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ, এখানে হচ্ছে একটু ক্লিক করেন আপনি। হ্যাঁ, এইগুলোর মধ্যে আপনি কোনগুলোতে, তাহলে আমরা মোটামুটি কোনটাতে যাব, অ্যাডভার্টাইজিং, ওই যে উপরে উপরে উপরে
উপরেটা নিচে যান আরো, মানে আপনার কাজ রিলেটেড কোন সেক্টরগুলোতে আপনি ভালো করতে পারেন, নিচে যান, আমি বলে দিচ্ছি একটু, নিচে যান আরো, হ্যাঁ দেখেন এখানে কোন, আরো নিচে যান, আইটিতে সিলেক্ট করতে পারেন আপনি, আইটি 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 আইটি, হ্যাঁ উপরে উপরে ভাইয়া, মার্কেটিং, হ্যাঁ এক্স্যাক্টলি মার্কেটিং, তারপর আইটি, তারপর হ্যাঁ মার্কেটিং তো দিচ্ছেন নিচে, আপনি দেখলেই বুঝতে পারেন, আপনি দেখেন, আসলে আমি না বলি, আমি বললে হয়তো একটু ইয়ে লাগতেছে। এই যে পিআরটা দিতে পারেন, পিআর পাবলিশিং, পাবলিশিংটাও দেন, ওই পেজ র্যাঙ্ক, হ্যাঁ 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 নিচে, তারপর নিচে দেখেন তো আরো কিছু আছে কিনা এরকম, আচ্ছা সর্বোচ্চ 3টা দেওয়া যাবে, আপনি দিয়ে ফেলছেন, থাকার দরকার নেই, আপনি এবার নিচে যান আর কি, হ্যাঁ এবার হ্যাঁ তাহলে ভাই নিচের অপশনটাতে আমরা যাই, নিচের অপশনটা দেখে কি বলছে ফরাদ ভাই, এখানে বলছে যে আপনাকে এক্সাম্পল হিসেবে সিভি সার্টিফিকেট অর কমপ্লিটেড কোর্স, তাহলে আমি আপনাদেরকে যখন এই ডিজিটাল মার্কেটিং কোর্সের সার্টিফিকেটটা যখন করতে বলছি, যারা করছেন ওটা দিবেন, প্লাস সিগনেচার মাইন্ড থেকে যদি কখনো দেওয়া হয় অবশ্যই দিবে, যদি আপনারা একটু কালেক্ট করে নিতে পারেন সেটা দিবেন, এবং আপনার এই রিলেটেড যত সিভি থাকবে, সিভি যা যা থাকবে এখানে আপনি 4-5টা অনেকগুলো দিতে পারবেন, তাহলে ফরাদ ভাই আপনার পিছিতে যদি এরকম কোনো সার্টিফিকেট, সিভি, আর সিভিগুলো কোনটা হবে, জেনারেল সিভি হবে না কিন্তু, হ্যাঁ জেনারেল সিভি দেওয়া যাবে না, কাজ রিলেটেড, হ্যাঁ তাহলে কি ভাই আপনার কাছে কোনো সিভি নেই, অবশ্যই, আচ্ছা তাহলে আপনি ফান্ডামেন্টালটা আজকে তাহলে বসে দিন, না এটা ফাঁকা থাকলে নিবে না, আপনি তাহলে এক কাজ করেন ভাই, এখানে গিয়ে কোনো একটা পিডিএফ ফাইল আপলোড দিয়ে দেন আপাতত, পরে হচ্ছে ইয়ে করে দেবেন আর কি, হ্যাঁ আপাতত একটা পিডিএফ ফাইল দিয়ে রাখেন আর কি, জি পরবর্তীতে ফরদ ভাই এটা ডিলিট করে দেবেন, হ্যাঁ এটা ডিলিট করে দিয়ে সার্টিফিকেট একটা বসাই দিবেন, আচ্ছা কন্টিনিউ করে দেন। আচ্ছা এখানে ফরদ ভাই আপনি যেটা করবেন, ওই যে ফেসবুক পিপল ফাইবারে যেটা ছিল না, ওই যে কানেক্ট করে দেওয়ার ব্যাপারটা, সেই জিনিসটা এখানে চলে আসছে, দেখেন আপনি কানেক্ট করতে পারেন কিনা, ফেসবুক ওপেন করা আছে কিনা, হ্যাঁ তাহলে কানেক্ট দিয়ে দেন ওখানে, হবে না যেহেতু তারা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে যাচ্ছে, অবশ্যই করতে হবে। ইয়া ভাই কি আপনার এটা কেটে গেল কেন, আচ্ছা ফেসবুকে চলে যাবে আর কি, আচ্ছা ইয়ার ফেসবুক অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাসোসিয়েট উইথ অ্যানাদার পিপল পার অ্যাকাউন্ট, আপনার কি আলাদা কোনো অ্যাকাউন্ট, ও তাই, আচ্ছা কেটে দেন, আমি তাহলে অন্য একটা সিস্টেম শিখে দিচ্ছি, আপনি কেটে দেন এটা, আপনি ওই 2 নাম্বারটা এডিট করেন আবার, হ্যাঁ নিচে গিয়ে একবার ফিনিশ অপশন ক্লিক কন্টিনিউ করেন, তাহলে 3 নাম্বারটাতে চলে যাবো আমরা। আচ্ছা তাহলে ভাই আমি তাহলে ওই লিঙ্কটিনে যদি করতে চান কানেক্ট দেবেন, হয়ে যাবে, আমি তাহলে আপনাকে একটা সহজ একটা ইয়ে করে দিচ্ছি, আপনি যে লিঙ্কের অপশনটা আছে না, আপনি ওইখানে গিয়ে আপনার যে ব্লগ সাইটটা আছে, একটা রিকোয়ারমেন্ট ফিল আপ, না ওটা না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ এখানে আপনি আপনার ব্লগ সাইটের লিঙ্কটা দিয়ে দেন, ব্লগটা ওপেন করে ওটার লিঙ্কটা দিয়ে দেন, যেহেতু এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতেই হবে, তার মানে এগুলো ছাড়া আপনি রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হবে না, আর ফিল আপ না হলে পরবর্তীতেও যাবে না, তাহলে ফরাদ ভাই এখন হচ্ছে ওনার ব্লগ সাইটে যাবে, ওখান থেকে লিঙ্কটা নিয়ে এসে এখানে কপি করে দিয়ে দেবে আর কি, পেস্ট করে দিয়ে দেবে। না দরকার হবে না, তারপরেও একটা লাগবে আর কি, মিনিমাম একটা লাগবে আর কি, ওকে ওকে কন্টিনিউ দিয়ে দেন ভাইয়া, যে কোনো একটা হলে হবে, আসলে এরা তারা শুধু রিকোয়ারমেন্ট ফিল আপ করে নিচ্ছে, এবং কখনো যদি আপনার এখানে হয় জাস্ট ওগুলো আপনাকে চেক করে ভেরিফাই তো অবশ্যই করবে, কিন্তু এগুলো সম্ভবত সমস্যা হবে না, কারণ আপনার তো এগুলো ফেসবুক অ্যাকাউন্ট তো আপনার বেনামি নামে অনেক থাকতেই পারে, তো তারা যেটা শুধু আপনাকে যেটা মানে আপনাকে ভেরিফাই করবে সেটা হচ্ছে আপনার নেম অ্যাড্রেস, আপনার কান্ট্রি, আপনার ফোন নাম্বার, এগুলো সব কিছু যদি ওকে থাকে তাহলে আপনাকে তাহলে ভেরিফাই দিয়ে দিবে আর কি। আচ্ছা এখানে ফরহাদ ভাই দেখেন একটা কথা বলা আছে, নোটিফাই মি অ্যাবাউট, এখানে বলা আছে রিমোট অ্যাজ ওয়েল অ্যাজ অন সাইট ওয়ার্ক, অথবা রিমোট ওয়ার্ক অনলি, এটা আপনি এটা বোঝাতে হচ্ছে আপনি যে যখন ওই যে আমরা ফাইবার অ্যাকাউন্টটা যখন করলাম, তখন আপনারা হয়তো বা একটা জিনিস লক্ষ্য করছেন যে হচ্ছে, হ্যাঁ কন্টিনিউ, আচ্ছা এখানে বলছে পার্সোনালাইজ ইওর অ্যাপ্লিকেশন, তার মানে এখানে আবার কি করতে হবে, ওই যে ওখানে ডিসক্রিপশনটা ইউজ করছেন না ভাইয়া, ডিসক্রিপশনটা ইউজ করছেন না ওখানে, আপনি চাইলে ওই ডিসক্রিপশনটা ইউজ করতে পারবেন, না হলে ওই ডিসক্রিপশন প্লাস এখানে আরো কিছু
অ্যাট্রাকটিভ কিছু কথা বলে আপনি ইউজ করতে পারেন। তো যেহেতু আপনি ওখানে ইউজ করছেন, আপনি এখানে ওইটাই ইউজ করেন। পরবর্তীতে আপনি এখানে অ্যাট্রাকটিভ আর মার্কেটিং কথাবার্তা বলতে পারবেন, পরে লিখবেন আর কি। আপাতত এখানে ওইটাই দিয়ে দেন। তার মানে এটাও মনে রাখবেন যে এটাও আপনার ওই ডিসক্রিপশনটাই। ওকে, সেভ, সাবমিট। এখানে মানে আপনি কি কি সুবিধা দেবেন, কত দ্রুত কাজটা দিবেন, এগুলো বলতে হবে আর কি। আচ্ছা, ফরদ ভাই এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করি, দেখেন এখানে যে অপশনটা আছে, ক্লিক দিয়ে না, ক্লিক দিয়ে না, ক্লিক দিয়ে না। হ্যাঁ, এখানে হচ্ছে যে ফাস্ট ট্র্যাক যেটা আছে তার মধ্যে তারা হচ্ছে আপনি $13 তাদেরকে যদি পেইড করেন, তাহলে তারা একদিনের মধ্যে তারা কি করে দেবে, আপনি এই পিপল পাওয়ারে কাজ করার জন্য কি হবেন, মানে আপনার অ্যাকাউন্টটাকে হচ্ছে আপনাকে কি করে দেবে, অ্যাপ্রুভ করে দেবে। আর যদি আপনি নিচেরটাতে যদি ক্লিক দিয়ে দেন ফ্রিতে, তাহলে 2-3 দিন সময় নেবে, অথবা 7 দিনের কথা বলা আছে, আসলে তো এতক্ষণ লাগে না। মানে দেখা যায় 2-1 ঘন্টার মধ্যে হয়, আবার 2-3 দিন পরে কি হয়, তারা আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভটা কি, তারা আপনার সবকিছু হচ্ছে ইয়া করে নেবে আর কি, সবকিছু ট্র্যাক করে সবকিছু দেখবে, দেখার পরে যদি তাদের মনে হয় যে আপনার এটাকে অ্যাপ্রুভ দেওয়া যাবে, তাহলেই শুধুমাত্র আপনি কাজের জন্য কি, আমি যেভাবে আপনাদেরকে দেখাই অ্যাপ্লাই করতে পারি বা প্রমোট করতে পারি, তখন ওটা চলে আসবে। তাহলে ইয়া ফরহাদ ভাই আপনি হচ্ছে নিচেরটাতে ক্লিক দেন, ফ্রি যেটাতে, হ্যাঁ এটাতে ক্লিক দিয়ে, হ্যাঁ এটাই আর কি, বুঝেন নাই, আপনাকে হাজার ফ্রিল্যান্সারের থেকে আপনাকে কেন আগে ইয়ে করবে, ওদের তো একটা টার্গেট থাকে, এটাই আর কি। হ্যাঁ প্রসিডার, জি জি, প্রসিড দিয়ে দেন ভাইয়া। জি, এখন এই যে এখানে বলছে এ ফিউ চেঞ্জেস নিডেড টু স্টার্ট সেলিং। আচ্ছা ফরহাদ ভাই আপনার কি হচ্ছে রিসাবমিট অ্যাপ্লিকেশন, আপনার কি কোনো সমস্যা আছে এই অ্যাকাউন্টে? আচ্ছা, আপনি এখানে তাহলে এই যে আপনাকে এখানে বলা হয়েছে দেখছেন যে আপনি ফেক পিকচার ইউজ করছেন, দেখছেন? হ্যাঁ, আপনি ফেক পিকচার ইউজ করে ফেলছেন, এই জন্যই বলছিলাম যে আপাতত আপনার, হ্যাঁ আপাতত 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবে। তো এটা সমস্যা নেই, এটা আপনাকে পেয়ে যাবেন আর কি। তাহলে আপনাকে এখন যেটা করতে হবে, ফরহাদ ভাই আপনি আপনার প্রোফাইলটাতে ক্লিক করেন তো দেখি কোনো কিছু আপনাকে করতে দিচ্ছে কিনা, মেবি করতে দেবে না। প্রোফাইলে, হ্যাঁ প্রোফাইলে, হ্যাঁ ইমেলে যাবে। আচ্ছা, এই যে ফরহাদ ভাইয়ের প্রোফাইলটা হচ্ছে এরকম, হ্যাঁ ফরহাদ ভাইয়ের প্রোফাইলটা হচ্ছে এরকম দেখাচ্ছে। নিচে যান তো দেখি ভাইয়া, নিচে যান, আমরা একটু প্রোফাইলটা দেখি নিচে, হ্যাঁ এই যে স্কিলগুলো ঠিক মানে ফাইবারের মতোই। তো ফরহাদ ভাই একটু উপরে যান, হ্যাঁ এখান থেকেও যে কোনো সময় এডিট করতে পারেন, আপনি উপরে যান, উপরে যান, ওই যে দেখেন এডিট অপশনটা আছে প্রোফাইলে আপনার ছবির ওখানে, ওখানে যে কোনো সময় এডিট করতে পারবেন, যে কোনো সময়, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ভাই একটু দেখি পোর্টফোলিওতে, ওই যে আপনি যেগুলো দিয়েছেন দেন, পোর্টফোলিওতে ক্লিক দেন, ওই পোর্টফোলিওতে আপনি কি কি দিয়েছেন, পিডিএফ গুলো কি কি দিয়েছেন এগুলো থাকবে আর কি। বায়াররা আপনার পোর্টফোলিওতে দেখবে যে আপনি কি কি কাজ করছেন, প্রমাণস্বরূপ এগুলো সব থাকবে আর কি, তারা এগুলো এসে দেখবে আর কি। হ্যাঁ, যখন তারা রিভিউ দিবে তখন আপনার রিভিউটা এখানে শো করাবে আর কি। আচ্ছা, আর এখানে ওই গিগটাই দেখাচ্ছি ভাইয়া, ওই যে গিগটা হচ্ছে অফারটা, এই যে অফার সাইডে সাইডে অফারটা, অফারটা পোর্টফোলিওর সাইডে অফারটা, হ্যাঁ হ্যাঁ এখানে ক্রিয়েট অ্যান অফার, এখানে আপনি এখন ক্রিয়েট অফার করতে পারবেন না, কারণ আপনাকে এখন কি করে নেই, অ্যাপ্রুভ করানো হয়নি। তো যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি ক্রিয়েট অফার দিলেই ঠিক ওই যে ফাইবারে যেভাবে গিগ টাইপের করছেন না, এই যে এখানে চলে আসবে, তাহলে ওই রিলেটেড চলে আসবে, ঠিক আছে ভাইয়া? ওরকম করে, ঠিক ওরকম করে করে এখানে কমপ্লিট করুন। আর সমস্যা নেই, আমাদের তো আরও ক্লাস থাকতেইছে, যেদিন করে আমাদের সমস্যা হবে সেদিন করে আমাকে নক দেবেন, ক্লাস শেষে আমরা আবার এই, হ্যাঁ অবশ্যই অবশ্যই, আপনাদেরকে এই জন্যই তো বলছি যে কষ্ট করে ওটা করবেন, এটা রেডি হয়ে যাবে আর কি। হ্যাঁ মোটামুটি জাস্ট একটু রিকোয়ারমেন্টগুলো আলাদা আসবে, কিন্তু ব্যাপারগুলো সেম থাকবে, আপনারা দেখলেই পারবেন। আর সমস্যা নেই, আমি তো বলে দিচ্ছি যে নেক্সট ক্লাসে যখন যেটা সমস্যা হবে আমরা ক্লাস শেষে আবার এই পিপল পর যেদিন করে আপনাদের যাদের অ্যাকাউন্টটা করে কি হবে অ্যাপ্রুভ হবে, তারা আমাকে জানাবেন, আমি তাদেরকে ক্লাস শেষে করে আবার তাদেরকে রিভিউ দেবো এই ব্যাপারটাতে গিয়ে, ঠিক আছে? আচ্ছা, ফরদ ভাই এবার একটু আপনি কষ্ট করে সার্চে যান, সার্চ, সার্চ, হ্যাঁ আপনার এই যে সার্চ অফার নিচে প্রজেক্ট, সার্চ প্রজেক্টে ক্লিক দেন, সার্চ প্রজেক্ট। ফাইবারের সাথে পোর্টফোলিওর সম্পর্ক নাই, কিন্তু হচ্ছে ওখানে আপনার ওই যে যখন আপনি ওই যে পিকচারগুলো দিবেন তখন আপনাকে বায়ার তখন আপনার কাছে পিকচারগুলো দেখার পর তারা যখন আপনাকে কি বলে যে আমাকে একটা এক্সাম্পল কাজ করে দেখান, আমাকে একটা ফ্রি একটা এক্সাম্পল
প্রুফ দেখান, সেইটা হচ্ছে ওখানে দিতে হয়, আর এখানে আগেই দেওয়া যায়। বুঝতে পারছেন? ফরহাদ ভাই, তাহলে এখানে একটা জিনিস দেখবেন যে আপনারা একটু সবাই লক্ষ্য রাখেন, এই যে কাজের নিচে যে জিনিসটা দেখাচ্ছে এটা কি, ওই যে 23 days ago, 5 days ago, তার মানে আপনাদের সবসময় ফোকাস রাখতে হবে কোনগুলো, তাৎক্ষণিক কোন কাজটা দিছে এখানে, রিসেন্টলি। এমনকি দেখা যায় ফরহাদ ভাই একটু নিচে যান তো দেখি, দেখবেন যে 2-3 মিনিট আগে 2-3 মিনিট আগেও কাজ দিছে, সেখানেও দেখবেন অনেক, এগুলো তো অনেক আগে, 3 দিন তো অনেক বেশি। 5 মিনিট আগে কাজ দিলেও দেখা যায় যে 50-60 জন অলরেডি করে ফেলছে, প্রপোজাল পাঠিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, আপনি এখান থেকে যে কোনো একটা কাজে ঢুকেন, যে কোনো একটা কাজকে ক্লিক করেন, মনে করেন আপনি যেটা পাবেন আর কি, যে কাজটা, হ্যাঁ ফ্যাশন রিসার্চ, যে কোনো একটা কাজকে দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দেন যে কোনো একটা। অবশ্যই অবশ্যই, এই জন্যই তো। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দাদা, সেজন্য আপনাদেরকে যেটা করতে হবে, আমি ওটা বলতাম, তারপর আগেই বলতেছি, পরের কথা আগে বলে নিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট করবেন, পিপল পার আওয়ার অ্যাকাউন্ট করবেন, সাথে সাথে কি করবেন, ফোনে একটা করে ওই ওই পিপল পার আওয়ার এবং ফাইবারের আলাদা আলাদা অ্যাপস কি করবেন, ডাউনলোড করে নিজেদের প্রোফাইলটা করে ওখানে লগ ইন করে রাখবেন, তাহলে ফোন তো সবসময় হাতেই থাকে, কিছুক্ষণ পর পর ফ্রেশ থাকে, মানে রিফ্রেশ করবেন আর কি। তাহলে আপনাকে বায়াররাও দেখবে যে আপনি অ্যাক্টিভ একজন হচ্ছে ফ্রিল্যান্সার, আপনিও দেখবেন যে কোন কাজটার কি আসতেছে, আপডেট আসতেছে। ঠিক আছে ভাইয়া? না না না, তাহলে ইয়াস ইয়া আচ্ছা ফরাদ ভাই, এখানে একটা জিনিস দেখেন, তারা দেখেন তো কাজটা কি বলছে, লুকিং ফর এ ফ্যাশন ইন্ডাস্ট্রি রিসার্চ এক্সপার্ট, মাস্ট হ্যাভ, এখানে প্রবাবল অনলাইন রিসার্চ এক্সপিরিয়েন্স ইন ফ্যাশন ইন্ডাস্ট্রি, ফর মোর ডিটেলস প্লিজ মেসেজ। তার মানে ইনি আপনাকে অল্প একটু বুঝাইছে যে ইনি একজন এক্সপার্ট চাচ্ছে, যিনি হচ্ছে ফ্যাশন ডিজাইন ইন্ডাস্ট্রি নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবে। তো তারপরের কথাবার্তাগুলো ইনি বলতে চাচ্ছে কোথায়, আপনার মেসেঞ্জারে। মেসেঞ্জারে বলতে মেসেঞ্জারে না, আসলে এই যে এখানে, এই যে মেসেজে, এই যে এখানে যে ইনবক্স। তাহলে ইয়া ভাইয়া একটু এখানে একটু হোল্ড করেন, দেখেন যখন আপনি কাজ পাঠাবেন, এই যে নিউ প্রপোজাল, ঠিক আছে ভরত ভাই, পরবর্তীতে আপনার যখন অ্যাকাউন্টে ক্রিয়েট হবে, এখানে হচ্ছে প্রপোজালের অপশন থাকবে, এই যে নিউ প্রপোজালের অপশন থাকবে, যখনই আপনি এখানে ক্লিক দিবেন, আপনার অ্যাকাউন্টে তাহলে যেদিনে হচ্ছে কি হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, সেদিন আপনি আপনি আবার আমাকে শো করাবেন, সেদিন আমরা আবার এখান থেকে বাকি কাজগুলো আপনাদেরকে কি কিভাবে কাজ নিতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাবো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে একটু ফরাদ ভাই বা যারা অ্যাকাউন্ট করবেন, যেদিনেই যার অ্যাকাউন্টটা কি হবে, অ্যাপ্রুভ হবে, আমাকে বলবেন, সেই দিনে সেই ক্লাসে আমরা এই জায়গায় আবার আসবো। এটার কাজ কিন্তু আমাদেরকে আরেকদিন দেখাইতে হবে, তো আমরা সেটার অপেক্ষায় থাকবো না, যেদিন আমাদের ক্লাস শেষে আমরা ওটা নিয়ে আবার আলোচনা করব। আচ্ছা, এবার আপনি ফরাদ ভাই যেটা করবেন সেটা হচ্ছে ওই সার্চ বারে আরেকটা ক্লিক দেন, এখানে সার্চ, আমি একটু বলে রাখি, এখানে 3টা অপশন চলে আসছে তাই না, সার্চ অফার, সার্চ ফ্রিল্যান্সার, সার্চ প্রজেক্ট। শুধুমাত্র যারা আমরা ফ্রিল্যান্সার, তারা আমরা আমাদের কাজ খোঁজার জন্য সার্চ করব কোথায়, সার্চ প্রজেক্টে। আর যারা বায়ার অ্যাকাউন্ট, তারা হচ্ছে সার্চ ফ্রিল্যান্সারকে সার্চ দিয়ে আমাদের মতো ফ্রিল্যান্সারকে খুঁজে নেবে, আর সার্চ অফারটাও তাদের জন্য। তাহলে ভরত ভাই, আপনি হচ্ছে সার্চ অফারে ক্লিক দেন, দেখবো যে আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে তাদের অ্যাকাউন্টটা দেখাবে ওখানে। এই যে দেখছেন নিচে হচ্ছে, নিচে যান, এই যে এগুলো হচ্ছে আমাদের মতো যারা ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার যাদের অ্যাকাউন্ট, আমরা যেমন ওই যে ফাইবারে সবসময় আপনাদেরকে দেখাইতাম না অন্যের প্রোফাইলটা, এটা হচ্ছে গিগ টাইপের, মানে এটাকে তো এখানে বলা হয় অফার, এই অফারগুলো আর কি, সার্চ অফার। তো এগুলো হচ্ছে আপনারা দেখে অন্যদের প্রোফাইলে কিরকম দাম নিচ্ছে, কিরকম কি করতেছে, আপনারা সেগুলো জানতে পারবেন আর কি। ঠিক আছে ভাইয়া, ক্লিয়ার? আচ্ছা, এগুলো নিজেদের প্রোফাইল করে এগুলো একটু মানে খুঁজবেন আর কি। তারপরে ভাইয়া আপনি একটু ওই মেসেজ বক্সটাতে একটু ক্লিক করেন উপর। হুম, স্বাভাবিক ভাই, নতুন মানুষটা সব জায়গাতেই পিছিয়ে থাকে, নতুন মানুষটা খুবই খারাপ অবস্থানে থাকে আসলে। ওই যে দেখা যায় না, বলে না যে হচ্ছে পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি, ব্যাপারটা সব জায়গাতেই এরকম। হ্যাঁ, নিজের এক্সপিরিয়েন্স হবে আর কি। তো
আচ্ছা, ঠিক আছে ইয়া ভাইয়া, তাহলে দেখেন এই ইনবক্সে কিন্তু আপনার সব নোটিফিকেশন আসবে, বায়ারের সঙ্গে যখন কথা হবে সবকিছু এখানেই হবে। আর ওই যখন আপনাকে হ্যাঁ, আর বায়ার যখন আপনাকে কোনো কাজের জন্য মানে কি করবে, নক করবে, সেটা আসবে নোটিফিকেশনে, বেল বারে, হ্যাঁ, ওখানে আসবে ইনশাল্লাহ। আমি আশা করি যে আপনাদের এই নোটিফিকেশন, মেসেঞ্জার বক্স, এগুলো একবারে মানে কি বলবো, কুদরতে কুদরতে ভর্তি থাকুক, এটাই আশা করি। হুম, হ্যাঁ হ্যাঁ, হেভি জিবি থাকুক। তো সালে ভাই, ফরাদ ভাই, এবার আপনি একটু আপনার প্রোফাইলটাতে যান। হ্যাঁ, এখানে গিয়ে প্রোফাইলে যান। এখানে গিয়ে আপনি আপনার ড্যাশবোর্ডটার মধ্যে একটু চলে যান। আবার প্রোফাইলে যান, ওই আপনার পিকচারটাতে ক্লিক করেন, ওইদিকে কোনায়, হ্যাঁ, ড্যাশবোর্ড। তো আপনার ড্যাশবোর্ডে এখন কিছুই দেখাবে না, যখন আপনার হচ্ছে কন্টিনিউ হয়ে যাবে তখন এখানে আপনার সব শো করাবে। তাহলে ভাই আপনি আরেকটু প্রোফাইলটাতে যান তো, হ্যাঁ, আপনি এখানে গিয়ে পেমেন্ট অপশনটাতে একটু ক্লিক করেন, পেমেন্ট। প্রোফাইলে যান ভাইয়া, প্রোফাইলে প্রোফাইলে যান। সবসময় সব না, এটা প্রোফাইল না, সবসময় আপনাকে, হ্যাঁ, এটা মনে করতে হবে এটা আপনার প্রোফাইল, যদিও এটাই প্রোফাইল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সালে ভাই, এখানে আপনি একটা কাজ করেন। আচ্ছা, এটা করার দরকার, এটা অন্যরা আমরা দেখে ফেলে আপনার প্রবলেম হবে, আমি একটু জাস্ট বলে নেই। পেমেন্ট অপশনে আপনি গেলেন, পেমেন্ট অপশনটা কি, পেমেন্ট অপশনটা সেট আপ করে নিতে হবে। আমি দেখেন এখানে সালে ফরদ ভাই যেটা করবেন, সিলেক্ট ইউর সিকিউরিটি কোশ্চেন, আপনার সিকিউরিটি কোশ্চেনটা দেবেন, তারপরে এখানে অ্যান্সারটা দেবেন, ঠিক আছে ভাইয়া? এখানে অনেকগুলো সিকিউরিটি কোশ্চেন পাবেন, তারপর অ্যান্সারটা দিয়ে আপনি সাবমিট করলেই পেমেন্ট অপশনটা চলে আসবে। তো আপনি কিন্তু দিতে পারেন, ট্রাই করে দেন, হ্যাঁ। উম, যদিও আমরা কেউ কিছু করতে পারবো না, আপনার এই প্রোফাইলকে কখনোই করতে পারবো না। ওকে, আপনার বেস্ট ফ্রেন্ড জনসি না, আমরা দেখে ফেললাম কিন্তু। আচ্ছা, ওকে। তাহলে ফরদ ভাই দেখেন, তাহলে এখানে চলে আসছে, তাই তো? আপনি নিচে দেখেন তো কোনো কিছু আসছে কিনা, এখানে কিন্তু আপনার কোনো কিছু নাই, তাই না? আচ্ছা, উপরে যান, উপরে যান। হ্যাঁ, এখানে এই যে স্টেটমেন্টে ক্লিক করেন তো, আপনার এখানে কিন্তু সবকিছু জিরো থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আপনি কোনো টাকা পয়সা ইনকাম করেন নাই। আচ্ছা, এখানে সব থাকবে। আচ্ছা, তারপরে ইনভয়েস, ট্রানজেকশনের পেমেন্ট মেথড অপশনটাতে চলে যান ভাইয়া। আচ্ছা, ওকে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে প্রথমে যেটা করবেন, আহ, আমি ওটা দেখাচ্ছি না, ওটা হচ্ছে আসলে সম্ভব হয় না। আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট, আপনারা একটু সবাই শুনতেছেন? আচ্ছা, আপনারা সবাই একটু পেওনিয়ার লগ ইন, এতে নিচে চলে আসছে, এটাতে দিয়ে দেন। পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হবে, কারণ হচ্ছে, আর যাদের আপনাদের মাস্টার কার্ড আছে, আমি বলে নিচ্ছি, যাদের মাস্টার কার্ড আছে তারা পরবর্তীতে যখন এখান থেকে আর্ন করবেন, ওই পেমেন্ট অপশনে গেলে মাস্টার কার্ডের নাম্বার চাবে, তাহলে মাস্টার কার্ডের নাম্বার বসিয়ে দিলে সরাসরি আপনাদের মাস্টার কার্ডে পেমেন্ট যাবে। আর পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে প্রথমে ইনকাম করবেন আপনার ফাইবারে, ওখান থেকে আপনি ট্রান্সফার করবেন পেওনিয়ারে, পেওনিয়ার থেকে পরবর্তীতে আবার ব্যাংকে, ব্যাংকে আপনার যে লোকাল লোকাল ব্যাংক আছে ওখানে করতে পারবেন। তো আমি যতদূর সালে ভাই এটা দিয়ে দেখানো সম্ভব হয় এটা করে দিচ্ছি। আর আপনার পেমেন্টের ব্যাপারটা নিয়ে এতটা হচ্ছে মানে আফিয়া ভাই, তাহলে আপনি পেওনিয়ারে লগ ইন করেন। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করেন ভাইয়া। বাংলা লেখা চলে আসলো, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ থাকলে ভালো হতো। আচ্ছা, রেজিস্ট্রেশন ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে দিন একটু। আচ্ছা, ইংলিশ ঠিক আছে। জি না, এখানে পেনিয়ারটা যেটা হতে হবে ফাইবার বা রিলেটেড হতে হবে, বরঞ্চ এটা হতে হবে আপনার পুরোপুরি ন্যাশনাল কার্ড অনুযায়ী, এবং পাসপোর্ট অনুযায়ী থাকলে আরো বেটার, কারণ এটার উপর আপনার পেমেন্ট টেমেন্ট সব কিছু নির্ভর করবে আর কি। হ্যাঁ ভাই, সাইন আপে ক্লিক করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। হ্যাঁ, এখানে তাহলে ভাই ক্লিক দেন। হ্যাঁ দেন না, ক্লিক দেন, এখানে ক্লিক করেন, হ্যাঁ। আই এম ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার দেখেন তো কোথায় আছে, প্রথমেই তো আছে। নিচে নিচে একটু দেখেন তো আরো কোনো অপশন আছে কিনা। অ্যাফিলিয়েট ডিজিটাল, আপনি ডিজিটাল মার্কেটার দিয়ে দেন। হ্যাঁ, হুম, আচ্ছা ভাই, একটু আমাকে একটু দেখতে দেন। উম,
ভাই আই এম এ ফ্রিল্যান্সার ওটাতেই দেন তো আপনি, হ্যাঁ, কারণ এগুলোর উপর আবার অনেক সময় ইয়ে করবে। আচ্ছা, আই এম লুকিং টু, দেখেন তো ক্লিক করে তো কি আসে, গেট পেড ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস টু ফ্রিল্যান্স, হ্যাঁ অবশ্যই এটা। ওকে, মাই কারেন্ট পেমেন্ট ভলিউম, আপনি এখানে ক্লিক করেন। এখানে আপনি কত টাকা হলে, মানে লেস দেন কত টাকা হলে উঠাতে পারেন, আপনি দেন যে লেস দেন 5000 দিয়ে দেন, 5000 দিয়ে দেন। ওকে, না ওটা বোঝাচ্ছে আর কি, তার ফ্রিল্যান্সার এজেন্সি আর সার্ভিস প্রোভাইডার, আপনি এখানে তাহলে রেজিস্টার, হ্যাঁ। আপনারা যারা করতেছেন না, খুব ভালোভাবে এগুলো করে করে যে পরবর্তীতে ফলো করবেন আর কি। আচ্ছা ভাইয়া, তাহলে এখানে আপনার সব জিনিসগুলো ফিল আপ করতে হবে, নিচে যাই আমরা। আপনার ইন্ডিভিজুয়াল এই ব্যাপারটা ক্লিয়ার আছে, হ্যাঁ। তাহলে ভাই এবার আপনি আপনার ব্যাপারগুলো মেনটেন করেন, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো কমপ্লিট করেন। হ্যাঁ এক্স্যাক্টলি, সব হচ্ছে ন্যাশনাল কার্ড অনুযায়ী। আচ্ছা, ইমেল অ্যাড্রেস ওই আপনি ফাইবারে যে ইমেল অ্যাড্রেসটা ইউজ, সরি হ্যাঁ এই ফিমেল, এইটা আর কি যেটা পিপল পাওয়ার ইউজ করছেন। তাদের জন্য ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা তো আছে, ওটা দিয়ে দেবেন আর কি। জি ভাইয়া, অবশ্যই অবশ্যই। হুম, ফরদ ভাই আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেন। এখানে কি ভুল দেখাচ্ছে কোথাও? ভাই ভুলে গেছি একটু, হ্যাঁ ওটা একটু চেঞ্জ করুন। ওকে, ঠিক আছে, নেক্সট দেন। আচ্ছা, বাংলাদেশ, এখানে এখানে হচ্ছে আপনার ফরদ ভাই আপনার বাসা যদি হচ্ছে, আপনার বাসা বলতে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে ওটাই দিয়ে দেবেন আর কি। জন্ম নিবন্ধন ওটা একটু মেনটেন করার চেষ্টা করেন আর কি। হ্যাঁ ওটা ওই অনুযায়ী দিলে সবকিছু বেটার হবে আর কি। কারণ বুঝেন না, এটা তো হচ্ছে এক ধরনের ব্যাংক অ্যাকাউন্টের মতোই, পরবর্তীতে একটু সমস্যা হতে পারে আর কি। তো আপনি এগুলো ফিল আপ করতে হবে, না হলে হবে না আর কি। আপনার জিপ কোডটা দেখেন, ওটার নিচেই দেওয়া আছে। পোস্টাল কোড যেটা দিচ্ছেন সেটা শিওর তো? হ্যাঁ বলেন। আপনার আপনার ওই ইয়াতের মধ্যে পোস্টাল কোড দেওয়া আছে, দেওয়া তো থাকে মেবি। হ্যাঁ এই তো, গুড, এই তো, এখান থেকে আপনি নিতে পারবেন। ওখানে গিয়ে আপনি আপনার এলাকাটা সার্চ করেন একটু। হ্যাঁ নিচে নিচে নিচেরটাতে, নিচেরটাতে ক্লিক দেন না, ওই যে 1 নম্বরে, হ্যাঁ ওটাতে ক্লিক দেন, তাহলে আপনার খুলনার মধ্যে যতগুলো ইয়ে আছে সবগুলো আসবে, ওখান থেকে আপনার এলাকাটা খুঁজে নেবেন আর কি। নিচে যান, আপনার এলাকা দেখেন, এলাকার নাম কোথায়। পেয়ে গেছেন? ওকে, তারপরে আপনার নাম্বার দেখেন একটা ভেরিফিকেশন কোড যাওয়ার কথা, সেন্ড কোড, সেন্ড কোডে ক্লিক করেন। এই তো সেন্ড কোড, এই যে লাল 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 ঘরের মধ্যে ভাইয়া, হ্যাঁ আপনার ফোনে একটা কোড যাবে, ওই কোডটা বসাই দিবেন। হবে, কোনো সমস্যা হবে না। সিকিউরিটি ডিটেলস, তারপরে এখানে ভাই আপনি ওই এই অ্যাকাউন্টটাতে ঢোকার জন্য আপনি আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেন। সেটা কিসের জন্য, ফরদ ভাই মনে থাকবে তো কোনটার পাসওয়ার্ড কোথায়, এগুলো মনে আছে, লিখে রাখেন প্রয়োজনে। ফরদ ভাই শুনতে পারতেছেন?
কোন পাসওয়ার্ড কোথায়, আমি যখন প্রথম প্রথম ফ্রিল্যান্সিং আমার পাসওয়ার্ডই ভুলে যেত, মানে দিতে দিতেই মনে থাকতো না, মানে এতগুলো জিনিস মাথায় গরম হয়ে যেত। তো সেদিক থেকে আপনার অ্যাডভান্স আপনারা লিখে রাখেন, কোথাও যেন হারায় না যায়, এই জিনিসগুলো আবার ইয়ে করতে হবে আর কি। আপনি তো এখনো বিয়ে করেন নাই, দিয়ে দেন যে ইন হুইচ সিটি ডিড ইউ গেট ম্যারিড, কোন শহরে বিয়ে করতে চান দিয়ে দেন, আমরা একটু জানি। খুলনাতেই করবেন? আপনি চট্টগ্রামে বিয়ে করবেন, চট্টগ্রামে অনেক বড় লোক বেশি, এদিকে বিয়ে করবেন, কিসের খুলনা? আচ্ছা। আমার আচ্ছা আচ্ছা ভাই, এখন দেখি ফরাদ ভাই এখন করতে পারবে কিনা, এখন তো ফরাদ ভাই ঝামেলা হওয়ার কথা। দেখেন তো ন্যাশনাল আইডি কার্ডের জায়গায় দেখেন তো বার্থডে আইডি, বার্থ সার্টিফিকেটটা ক্লিক আসে কিনা। হ্যাঁ দেখেন তো এখানে বার্থ স্মার্ট পাসপোর্ট। আচ্ছা, যারা আপনারা চিন্তা করতেছিলেন এবার দেখছেন তো ব্যাপারটা। হ্যাঁ, এখান থেকে তাহলে এই কয়টার মধ্যে যে কোনো একটা দিতে হবে। আচ্ছা সালে ভাই, ফরদ ভাই, আপনি তাহলে আপনার বার্থ সার্টিফিকেটের পিছনে যেটা আছে সেটা দিয়ে দেন। যদি এখানে ন্যাশনাল আইডি কার্ড চাইছে, আপনার ন্যাশনাল আইডি কার্ড তো এটাই হবে, নেবে না মেবি। হ্যাঁ না, এখন ভেরিফাই লাগবে না, এখন ভেরিফাই লাগবে না, কিন্তু যদি কখনো পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তারা ভেরিফাই করে দেখবে, যদি এই পাবলিক এই আইডি কার্ডের না হয় তাহলে তাকে পেমেন্ট দিবে না তারা, যদি কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে বলতেছে। হ্যাঁ দিয়ে দেন ফরদ ভাই, ইনশাআল্লাহ হয়ে যাবে, অলমোস্ট ডান। এখানে কি বলছে, ক্লিক হেয়ার ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। আচ্ছা ভাইয়া, ফরদ ভাই, তো আচ্ছা সবাই একটু দেখতেছেন ব্যাপারটা। আচ্ছা এখন কিন্তু এনাকে বলা হয়েছে যে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট এবং বাংলাদেশের যে অ্যাকাউন্টটা আছে এই যে কারেন্সি বিডি এটাতে দিয়ে দিলে উনি, এখন ওনাকে এখানে কি দিতে হবে, ব্যাংকের নাম দিতে হবে, ব্যাংকের হচ্ছে কার্ড নাম্বার দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো ফরাদ ভাই আপনি আর কিছু করিয়েন না, দাঁড়ান, আপনি আর এখানে কিছু করিয়েন না, আপনাকে এখানে যেটা করতে হবে সবার জন্য বলতেছি আর কি, সবাই এই জায়গাতে গিয়ে একটু হবে যাদের অ্যাকাউন্ট লাগবে, তাহলে এখানে অ্যাকাউন্ট একটা করতে হবে। হ্যাঁ ফরাদ ভাই, আপনি ওখানে এই পেজটাতে একটু থাকেন, আমি সবাইকে একটু জিনিস বুঝাই দিই। আচ্ছা ফরাদ ভাই, আপনি ক্লিক হেয়ারে ক্লিক দেন তো একটু, কারণ এই জায়গার পর আর হচ্ছে আগানোর দরকার নেই। ক্লিক হেয়ার, ওই যে লাল চিহ্নটা। হ্যাঁ হ্যাঁ, এই যে একটু আপনাদেরকে এবার বলে দিই, দেখেন এখানে যে লেখাটা আছে ব্যাংক নেম, আপনাকে প্রথম যে ঘরটাতে আছে এখানে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক, দ্বিতীয় নম্বর ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, তার মানে আপনার যে আপনি যে অ্যাকাউন্টটা ওই ব্যাংকে যে আপনার নামে অ্যাকাউন্ট আছে সেই নামটা দিতে হবে, নিচে অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তাহলেই শুধুমাত্র আপনার কি হয়ে যাবে, এখানে পেইনের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আপনার না 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 না, আপনি না 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 না, বুঝে দেখেন, যে ব্যাংকে আমি ব্যাংকে যে নামটা আছে, ব্যাংকে যে নামটা আছে ভাইয়া, সেক্ষেত্রে তো ভাই এক্স্যাক্টলি প্রবলেম হবে, আপনি বুঝলেন না কেন ব্যাপারটা, আপনি এতক্ষণ পর্যন্ত কার ইনফরমেশন দিয়ে আসলেন, নিজের, তাহলে এখানে কেন আরেকজনের ব্যাংক অ্যাকাউন্ট দিবেন, তারা তো কখনোই নিবে না, বুঝছেন ব্যাপারটা। টোটাল কথাটা হচ্ছে ভাইয়া, টাকা পয়সা আপনার, সবকিছু আপনার, দুই জায়গায় কেন দুই নেম হবে। আর আপনি পেওনিয়ার যে অ্যাকাউন্টে খুলতেছেন এটা ভাবিয়েন না যে এটা এমনি এমনি একটা, এটাতে যদি আপনার ভুল হয় আর আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভুলে জীবনে টাকা পাবেন না। তার মানে কি, এই জন্যই তো আপনাকে বলতেছি ন্যাশনাল আইডি কার্ড, বার্থডে কার্ড এগুলো কেন চাচ্ছে, মানে ব্যাপারটা কতটা সিরিয়াস হলে এগুলো চায়, ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে কোনো। হ্যাঁ জি, যেমন হচ্ছে যে, যেমন ওই ফরাদ ভাই যেটা করলো, ফরাদ ভাই কিন্তু ইচ্ছা করলে এখন যেটা হবে, ফরাদ ভাইকে আমি একটু কষ্ট দিলাম, সেটা হচ্ছে ফরাদ ভাই এই ইমেল দিয়ে আর হচ্ছে
পিএনএর অ্যাকাউন্টটা করতে পারবেন না, উনি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে ওনার বাবা মায়ের সব তথ্য দিয়ে করবে আর কি। ঠিক আছে ফরাদ ভাই, আপনার পরবর্তীতে পেনের আর এই ইমেলটা ইউজ করবেন না, অন্য একটা ইমেল ইউজ করে নিজের বাবা মাদের সবকিছু করে ফেলুন। আচ্ছা এবার আপনারা আমাকে ইনশিওর, হ্যাঁ এবার আপনারা আমাকে ইনশিওর করেন, এখন সবকিছু পারবেন তো? কেটে দিয়েন না ফরাদ ভাই, দাঁড়ান। সবকিছু ভাই পেমেন্ট অপশন এভাবে করা যাবে সবকিছু? এভাবে এভাবে করে শুধুমাত্র আপনার কি বলে এই পেমেন্ট অপশনটা ওই ফাইবারের পেমেন্ট অপশনে গিয়েও পেমেন্ট অপশনে ক্লিক দিলে আপনার এই জিনিসটা চলে আসবে, এখান থেকে বসাই দিবেন। ঠিক পিপল পাওয়ারেও পেমেন্ট অপশনে গিয়ে এই জায়গার তথ্যটা বসাই দিবেন, তাহলে দেখবেন আর কিছু লাগতেছে না, পেমেন্ট এখানে আসবে। এখান থেকে পরে যে কোনো সময় যে কোনো ওয়েতে আপনি কি করতে পারবেন, টাকা উইথড্র করতে পারবেন। এক্স্যাক্টলি অবশ্যই। না 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 ভাইয়া, ট্রান্সফার করতে হবে, এই তো। আবার ট্রান্সফারের সময়, হ্যাঁ হ্যাঁ বলেন দাদা। এক্স্যাক্টলি হ্যাঁ ওইটা উইথড্র, হ্যাঁ 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 এত টাকা জমা হয়েছে, উইথড্র অপশনে আপনি ক্লিক দেবেন, দেওয়ার পরে আপনার কি চাবে, পেএনএর অ্যাকাউন্টটা চলে আসবে। পরে পেএনএর অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট চাবে, আপনার নামটা চাবে এবং আপনার ব্যাংকের সুইফট কোডটা চাবে, যখন দিয়ে দেবেন তখন টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। না 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 ভাই, ও না 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 ওরকম আর কিছু চলে যাবে না। তার জন্য হ্যাঁ এক্স্যাক্টলি হ্যাঁ জি জি ওই অ্যাকাউন্টে যাবে, শুধু আপনাকে ইয়া কোডটা বসাই দিতে হবে, কি জানি বলে, সুইফট কোডটা বসাই দিতে হবে, আর অ্যাকাউন্ট নাম্বারটা একটু কষ্ট করে বসাই দিতে হবে প্রতিবার, আর কিছু লাগবে না। আচ্ছা না ভাইয়া এখান থেকে কোনো কিছু হবে না, এখান থেকে কোনো কিছু হবে না, এখান থেকে শুধু উইথড্র করবেন আর কি। আর আপনারা একটা চেষ্টা করবেন, আমি যেগুলো বলি একটু ভালো করে শুনেন। আমরা চেষ্টা করব এখানে যেহেতু কষ্ট করে ইনকাম করি, এখানে বেশি ঝামেলা না টানার জন্য, এই পেইনের অ্যাকাউন্টটা বিভিন্ন জায়গায় ইউজ না করার জন্য। কারণ বেশি আমরা ঝামেলায় যাব না এই অ্যাকাউন্টটা, কারণ যেহেতু এটা একটা অনলাইন সিস্টেম। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ফরাদ ভাই আপনি কেটে